10 লাখ টাকা, কতটা শূন্য হলে 10 লাখ টাকা হয়? বিস্কুট, এই বিস্কুট, বিস্কুট পাগল হয়ে গেছে। 10 লাখ টাকা, 10 লাখ টাকা চেয়েছে আমাদের গুলাবো। লাইভ করেছে, 10 লাখ টাকা নিয়ে লাইভ করেছে। বিস্কুটকে একটা বিস্কুট দিলেই কিন্তু গলে যায়। যে কিনা লোকের বাড়িতে গিয়ে জানালাযুক্ত বারমুডা পড়তে পারে, তাও আবার লোকের থেকে চেয়ে। 10 লাখ টাকা। এই বিস্কুট কয়টা শূন্য হয়? 10 টাকার জন্য যে কিনা গুগল পেজ বলে, যার কাছে 100 টাকা থাকে না, বাড়ি ফিরতে যাওয়ার জন্য 100 টাকা ধার করে, যে কিনা তার গার্লফ্রেন্ডের কাছ থেকে রিচার্জ করার জন্য টাকা নেয়। 10 লাখ টাকা শুনে দিল বাগ বাগ হয়ে গেছে। একদম কাউন্ট করবে না। 10 লাখ টাকা কয়টা শূন্য থাকে? কয়টা? হ্যাঁ, কয়টা শূন্য থাকে দেখেছো? কয়টা শূন্য থাকে শুনেই পাগল হয়ে গেছে। হবেই তো, জন্মে ভালো করে নিজের কষ্টে করে 1000 টাকা রোজগার করে নাই। ওই ফাও কারোর দোকানে বসে, কারোর বাড়িতে গিয়ে অন্যের বউকে নিজের গার্লফ্রেন্ডের ভেবে ভিডিও করে যে রোজগার করেছে। এতটাই নির্লজ্জ, যে মেয়েটা থুতুও ফেলে না, সেই মেয়েটার শর্টসগুলি রেখে দিয়েছে। রাখবে না? 40 লাখ ভিউজ। আর সেই ভিউজের দৌলতেই তো চ্যানেলটা গ্রো হলো। আমরা কষ্ট করে চ্যানেল করছি, লাইভ করে, ভিডিও করে, শর্টস করে। আর কি সুন্দর, কিচ্ছুই করতে হয় না, শুধু একটা বাড়িতে যেতে হয়, ফ্রিতে খেতে হয়, আর সেই মেয়েটার সাথে একটু ইন্টু পিন্টু কুলু। না, সে লাথি মারুক, জুতা মারুক, তাতে কি যায় আসে? দুধ দেওয়া গরুর লাথ খাওয়া যায়, তাই লাথি খাবে জেনেও চলে যায় মাটন মুরগি। হ্যাঁ, যেই ছেলেটা বাড়িতে কীর্তন যার মা রেখেছে, তার জন্য কিউআর কোড ইউজ করতে লাগে। শুধু তাই না, সেই কীর্তনের ভিডিওতেও কন্ট্রোভার্সি টাইটেল দিতে লাগে। ঈশ্বরের ভিডিওতে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা না, আমি আমার কথা বলছি, আমরা কিন্তু বিয়েতে কোনো গেলে বা বিয়ের কোনো ব্লগ চালে কন্ট্রোভার্সি টাইটেল দিই না। সে এতটাই অসহায়। ঠাকুরের ভিডিও তো যে সংসার করতে চায় তাকে সংসার করতে দেওয়া হোক, মানুষের কি আছে, এইসব কথা বলে লাইভ ভিডিও করা হয়। তো এইবার সেই লোকটা যখন শুনেছে 10 লাখ, ও পাগল হবে না? 10 লাখ টাকা নিয়ে গেল, দিয়ে দেবে, ঝিমি পেয়ে যাবে, তার মানে ঝিমি বড় লোক হয়ে যাবে। তাহলে তো হাঁটি পা বিস্কুট হাটে দেখে যা। ওই 10 লাখ টাকা যদি ঝিমি পেয়ে যায়, তাহলে ঝিমি অনেক বড় লোক হয়ে যাবে। সেই ঝিমির সাথে যদি একটু ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা, কোনো কিছু যায় না। ওইটুকুন করলে কি যায় আসে বলো? কিচ্ছু যায় আসে না। একটুখানি তো রোজগার ম্যাটার্স, পয়সা ম্যাটার্স। আরে কাজ করে খেতে না পারলে না এরকম অবস্থাই হয়। এই গরু সর, তোকে ফুল দিয়ে মারবো, ওরকম করে বললে তো হবে না। জীবনটা তো চল ছাইয়া না, জীবনটা এর বাইরে। কাজ করতে লাগে, খাটতে লাগে, অন্যের বউর। আচ্ছা, আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে স্বীকার কর যে আমার কোনো রকম ক্রিয়েটিভিটি নাই, আমি কিছু করতে পারি না, তাই আমি লাইভ খুলি আর ভিডিও খুলি, শুধু ওদের নামে দুটো কথা বলে রোজগার করি। আবার যখন দেখি কেস পেসের ব্যাপার আছে, তখন মুখটা ঘুরিয়ে চলে যায়। মুরমুরকে না কাল এতটাই সে অসহায়, সে লাইভের মধ্যে বসে পিঙ্কির নাম বলতে পারছিল না। এমনিতে কিন্তু বলে পাল ফ্যামিলি, দেবনাথ ফ্যামিলি বলতে পারি। ওই একজন যে কিনা বলে ওয়েলকাম টু মাই চ্যানেল, দেখ পিঙ্কির এগেনস্টে ভিডিও করি, পিঙ্কির ফরে ভিডিও করি, পিঙ্কির নাম নেই, তবু ছোট লোক না, থাম্বনেল লাগাই না, ভিউজ কম হোক। ওই যে 10 লাখ টাকা, আমরা 10 টাকা খাবো, লোকের বাড়ি কাজ করে খাবো, কিন্তু খেটে রোজগার করবো, তোর মতো চেটে না, বুঝলি? লাইভে বসে বসে এই পাল বাড়ি আর দেবনাথ বাড়ি তোকে নিয়ে ওরা বলে, তোর দিকে তো থুও ফেলে না। হ্যাঁ, আবার বলে আমি স্ট্যাটাস দেখেছি, আমাকে কেন হাইড করেনি। আই পিঙ্কি, ওর তো দোষ আছেই, পিঙ্কির তো দোষ আছেই। এই পিঙ্কি, তুই কেন হাইড করলি না এটাকে? জানিস না এই ধরনের বিস্কুটটা বসে থাকে হাঁ করে, তু লে বিস্কুট লে বিস্কুট লে। হ্যাঁ, পিঙ্কি হাইড করেনি। পিঙ্কির যে স্ট্যাটাস প্রাইভেসি এগুলি দিতে হয় সেটাও জানে না। একদম যার তার সাথে এখনো ব্লক করেনি। পিঙ্কি কেন রে, কেন তুই বিস্কুটটাকে এখনো খোলা রেখেছিস, এখনো ব্লক করিসনি? হ্যাঁ, তোরও তো কম ইসের বাতিক না, খোঁচানি মাতি মারাত্মক।
তোর ইসেতে আছে সবাই, তুই এই লোকগুলিকে কেন তুই ব্লক করিস না, যারা কেন তোর সব কিছু ফলো করে? অথচ তুই এদেরকে খোলা রেখেছিস। কেন রাস্তা খোলা রেখেছিস? মেয়ে ফেরত আসে আবার এটাকে ঢুকাবি? তোর দ্বারা সবই সম্ভব। দেখা যাবে মেয়েটা ফেরত আসলো, আবার তুই বিস্কুটকে নিয়ে বিড়ি চালাইলে করবি। লজ্জা তোর কোনোদিনও হবে না, কোনোদিনও তুই মানুষ চিনতে পারবি না। জানালা বারমুডাই পড়ুক আর জানালাওয়ালা গেঞ্জি পড়ুক, তোর যদি মনে হয় এদেরকে কাজে লাগবে, এদেরকে আবার ডেকে আনবি। বলেছিস তো, কিছু আগে বলিসনি? যারা যারা চলে গেছিল, যারা যারা আমাকে ভুল বুঝেছিল, যারা যারা দূরে গেছিল, এদের সবাইকে আমি আবার ফিরিয়ে আনছি। আমার কোনো দোষ ছিল না, এরা বুঝতে পেরেছে, তাই ওরা ফিরে এসেছে। তোর কীর্তিকের জন্য এটাকে খোলা রেখেছিস এই বিস্কুটটাকে, যাতে তুই আবার ডাকবি, আবার তোর বাড়িতে আসবে, আবার খাসি না পাঠা না মুরগি খাবে, আর তোর বাড়ির ড্রেসগুলি পরবে, আর যাবার সময় 100 টাকা যাবার ভাড়া নেই, ভাড়াটাও নিয়ে যাবে। এমন করবে না তো? কর, ভুল করার জন্যই পিঙ্কি জন্মেছে। একবার না, পিঙ্কি বারবার বারবার ভুল করবে, আর সেই ভুলগুলি সুযোগ নিচ্ছে। কতটুকুন ছোট লোক ছেলে হলে পরে জিমির শর্টসগুলি যেগুলি দিয়ে উঠেছিল, কোনো ক্রিয়েটিভিটি না, ওই 40 লাখ, ওই 3 লাখ, 2 লাখ সবগুলি ভিউজ কামিয়েছ ঝিমির সাথে নিজের শুধুমাত্র সিঙ্গল ও করা শর্টস। দেখো তো 1-2 উপর গেছে কিনা। হ্যাঁ, অন্য মেয়েদের নিয়ে করেছে, সেখানে পেয়েছে। যেখানে নারীহীন ও শর্ট, যারা কেন সিনেমা বঙ্গাইরা ওরা নিজেরা সিঙ্গেল শর্টস দেয় না? প্রচুর আছে। বংরন দেয় না? প্রচুর আছে। এসব ছেলেরা, এরা ছেলে, এরা পুরুষ, হ্যাঁ, এরা এভাবে সিঙ্গেল প্রচুর শর্টস দিয়েও প্রচুর ভিউজ পায়। তার তো সেটা হবে না। তাই অন্যের মাথায় 10 লাখ 10 লাখ 10 লাখ 10 লাখ 10 লাখ। ছামিয়া নামটা না দারুণ নাম দিয়েছিল, দারুণ নাম দিয়েছিল। একটা মানুষের যদি আত্মসম্মান থাকতো, ঝিমিকে দেখেছো এই ব্যাপারটার পর, ঝগড়া হওয়ার পর ভুলে কোনো দিন ওর নাম করে কোনো ভিডিও, কোনো স্ট্যাটাস, কোনো কিছু দিতে না। পিঙ্কিকে দেখেছো ওকে কথা বলতে? না, কাউকে পাবে না। কিন্তু সেই আবার জোর গলায় বলেছিল, ইনক্লুডিং তার ভিউয়ার্সরা, ও নাকি কন্ট্রোভার্সি করে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই কন্ট্রোভার্সি তো চ্যানেলটা আছে কি? কিচ্ছু নাই। অন্যের বউ চুরি করে এনে ভিডিও করা আর কন্ট্রোভার্সি করা, আবার 10 লাখ নিয়ে কথা। জীবনে কোনোদিনও, বললাম না, জীবনে কোনোদিনও চেটে না, খেটে রক্ত জল করা টাকা 10,000 টাকা করেছিস? 10 লাখ শুনে চলে যাচ্ছে। জানিস কত হাজারে, কত লাখে, কতটা শুনে জানি? তুই খুব শিক্ষিত। কোনো শিক্ষিত ছেলে না, সবচেয়ে বড় শিক্ষিতের যে ধাব্বাটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় থাকে তার পথে মান সম্মান। ওরা আমাকে নিয়ে কথা বলে না, ওরা আমাকে পাত্তা দেয় না, ওরা আমাকে নোংরা বলে, আমি ওদের দিকে তাকাবো কেন? ঈশানী আর ঝিমি, 2টা মেয়ের একটা মেয়েও মাঝখানে ভিডিও করেছিলি তো, ঈশানী কি নামে ডাকবো, ঈশানী বলে ডাকবো। ওই যখন সোমাকে স্ট্রাইকটা দেওয়া হয়েছিল, ধুম করে ঝাঁপিয়ে পড়েছিলি। যখন ধরিত্রীকে স্ট্রাইক দিয়েছিল, তোর দিকে তাকিয়েছিল, হিসি করে দিয়েছে, তাকায় না, তোর নাম নেয়ও না। কিন্তু তুই, আমি বল না, আবার ডাকছি, যাকে তুই একবার কবরে শুয়ে দিয়েছিলি, তাকে নিয়ে আবার তার নাম বলে ভিডিও করছিস। উপায় নেই তো, উপায় নেই। এই 2টো মেয়ের নাম না নিলে, বাবা জীবন ঠিকই বলেছিল, বাবা জীবন বলেছিল, আমি যা করেছি আমার দমে করেছি, অ্যাটলিস্ট আমি 2টো মেয়েকে স্বীকৃতি দিয়েছি। তুই স্বীকৃতি দিবি কি? তোকে তো মেয়েগুলোই চায় না। কত হতভাগ্য পুরুষ, একটা ছেলেকে পৃথিবীর কোনো মেয়ে, মানে সেকেন্ড হ্যান্ড মালরাও তোকে চায় না। এরা তো অলরেডি ডিভোর্সি, তা সত্ত্বেও তোকে ওরা চায় না। তোকে দেখলে আমার না হাসি পায় রে, লজ্জা লাগে পুরুষ ভাবতে। 21-22 বছর ছেলেরা খেটে, মানে ওদের মধ্যে রাগ থাকে, একটা জিদ থাকে, কি আমাকে পাত্তা দেয় 2টো মেয়ে, 2টো মেয়ে আমি কথা বলবো, থুকবো না, আমি যা পারি নিজের বলবুদে করবো, এরকম হওয়া উচিত ছিল সত্যিকার যদি থাকতো। নেই তো, কিচ্ছু নেই। না মান সম্মান আছে, না টাকা আছে, না লজ্জা আছে, না ঘৃণা আছে, কিচ্ছু নেই। আছে শুধু না খেটে, শুধু চেটে বড় হওয়ার ইচ্ছা। আর চেটে বড় হতে পারে না। আবার ঝিমি চলে আসলে খুব খুশি লেগেছিল না? আবার যাবি, আবার কটা রিলস করে দেখ, আমি লাখ চ্যানেল করে ফেলেছি, ক্রিয়েটিভিটি। তারপর সেই চ্যানেলটা 2 দিন পরে বিক্রি করে দিয়ে আবার একটা চ্যানেল খোলা হবে, আবার কোনো নাম নেই, বলা হবে আমার লাখ চ্যানেল ছিল, আমার লাখ চ্যানেল ছিল। আপনি তো জানতো, নতুনরা জানবে না,
লাখ চ্যানেলটা নিজের দমে না, লোকের দমে বড় করেছে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে যাই করি, যা করছি নিজের দমে করছি, অন্য কারোর চ্যানেল থেকে চুরি করে এনে কিছু বসিয়ে করছি না। এটাকে বলে দম। বুঝতে পেরেছিস? চল, বাই।